ছয় নম্বর সবক বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতি লোভের নাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নামাজের বিভিন্ন শব্দ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এবং আপনি ব্যতীত আর কেহ কেহই ইবাদতের উপযুক্ত না। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই ইবাদতের যোগ্য কেহ নাই আপনি ছাড়া। একমাত্র ইবাদতের যোগ্য কে? পৃথিবীর সুরের আপনি ভাবে বলেন লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য না। ইবাদত সব হবে কার? এই জন্য সিজদার ইবাদত, মাহমুদের ইবাদত, সিজদা হবে কার? মাহমুদ হবে কার? অনেকে বাইদুল্লাহ নামে বাইদুল্লাহকে সিজদা করে, তাদের লা মাবুদা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। বাইদুল্লাহ নামে মাহমুদ করে, তাদের লা মাবুদা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। বাইদুল্লাহ এখানে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর বাইদুল্লাহ আপনি ছাড়া কেউ মাবুদ নাই, এগুলো যোগ্য না। ঠিক যেভাবে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য না, ঠিক এইভাবেই যত আমল করব সব আমলের মধ্যে একমাত্র মাকসুদ হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের মাকসুদ বানাতে যোগ্য না। লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নেই। সুতরাং যারা লোকদেরকে দেখে ইবাদত করে, আল্লাহ মাকসুদা ইল্লাল্লাহ নেই না। রিয়ার সাথে আমল করে, আল্লাহ মাকসুদা ইল্লাল্লাহ নেই। যেভাবে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা এমনিভাবে সবচেয়ে বেশি মহব্বত পাওয়ার যোগ্য একমাত্র কোরআন রাসূলুল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানওয়ালা তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ। সুতরাং লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। ইবাদত শুধু আল্লাহর জন্য, মাকসাদ হলো শুধু আল্লাহ, নিয়ত শুধু আল্লাহ, মহব্বত শুধু আল্লাহ। এসব লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। লা মাবুদা ইল্লাল্লাহ,
La ma'buda illallah, ঠিক আছে তো আলহামদুলিল্লাহ। সে বলে কিন্তু লা মা'বুদা ইল্লাল্লাহ ঠিক নাই, সে কি না? লা মা'সুদা ইল্লাল্লাহ ঠিক আছে, সে মুখলিস, সে কি? লা মা'সুদা ইল্লাল্লাহ ঠিক নাই, সে কি না? লা মা'বুদা ইল্লাল্লাহ ঠিক আছে, সে বুদ্ধিমানী লা মা'বুদা ইল্লাল্লাহ ঠিক আছে, সে আল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ ঠিক নাই, সে আল্লাহ এই জন্য পৃথিবীতে দেখে সোফিয়াকেরা এরা একটা স্তর করে একমাত্র প্রকৃত অস্তিত্ববান একমাত্রকে তিনি ছেড়ে আসেন থাকবেন এবং অস্তিত্ববান একমাত্রকে আমরা সবাই নাই। আপনি ছাড়া কোনো মাহবুব নাই, আপনি ছাড়া কোনো মাকসুদ নাই, আপনি ছাড়া কোনো মাহবুব নাই। আল্লাহ আমাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটি আমাদের জানালে সুন্নতগুলি বয়ান করা হয়েছিল। এক নম্বর তাকবীরে তাহরিমা বলার সময় পূর্বের উভয় হাত কাঁধ পর্যন্ত উঠানো। দুই নম্বর হাত উভয় হাত দিকে রাখা। আজকে সর্ব 3 নম্বর সুন্নাত আঙ্গুলগুলোকে ওয়াদের স্বাভাবিক অবস্থায় রাখা, অর্থাৎ তাকবীরে তাহরিমার জন্য কান পর্যন্ত হাত ওঠানোর সময় আঙ্গুলগুলি বেশি ফাঁকও থাকে কিনা, আবার বেশি মিলানো স্বাভাবিক। একটি কবিরানো না, কবিরানো না বা বড় না, তর্ক ছাড়া মাফ হয় না। এবং এই দল একটি গোনাহি গজকে পৌঁছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ দয়া করে এটা ভিন্ন কথা। সে কবিরানোকে কারো বিপদ করা। বিপদ কাকে বলে? অর্থাৎ কারো আলোচনা তাহার দোষ বর্ণনা করা, যাহার শুনিতে বলে তাহার মনে আঘাত লাগে। কারো আলোচনা মানে দোষ আলোচনা করা, যেটার সঙ্গে তাদের কি লাগে বিপদের সংখ্যা হাদিসের ভাষায় দিকরুকা আখাকা বিমা ইয়াখা, দিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তুমি তোমার ভাইয়ের আলোচনা করবো এমন আলোচনা যেটা সে অপছন্দ করে। যে কোনো বিষয় আমি আলোচনা করলাম যেটা সে অপছন্দ করে, এই আলোচনাটাই তবে এই খারাপ বিপদ বিপদের মধ্যে কমপক্ষে 3টা ব্যক্তি লাগে, তাই না? একজনের দোষ শিখতে হবে, আর একজন বলতে হবে, আর একজন শুনতে হবে। কয়জন? একজন দোষী, যার দোষ হয়েছে, ত্রুটি হয়েছে, আর দ্বিতীয় বড় বাড়ি দোষটা কি, আর তৃতীয় সংশ্লিষ্ট 3 জনের মুক্তি হয় না। বিবাহ
চর্চাটাই উদ্দেশ্য। হ্যাঁ, এই তিনজনের কারণ ফায়দা থাকলে এটা গীবতের মধ্যে আসবে না, এটা সংসদের মধ্যে আসবে। মনে করেন যার দোষ তার ফায়দা। কেন? যে দোষ বর্ণনা করছে তার মূলে যেটাকে কি করবে? উদ্দেশ্য তাকে সংশোধন করা। এই জন্য তার মূলের কাছে বলছে যে তার এই দোষ। উদ্দেশ্য তাকে জোর করা না, এক ছাত্র ওস্তাদের কাছে বসে এই রকম করছে। যদি সংশোধনের নিয়ে করে থাকে উদ্দেশ্য তার দোষ চর্চা আমারও থাকে। আর যদি বলে না ওদের মাইক খাওয়াবো, ও আমার মাইক খাওয়াইছে, আমি ওদের মাইক খাওয়াবো, হুজুর কাছে বলিয়া ওই করছে, তাহলে উদ্দেশ্যটাকে সরল করা। তখন কিসের মধ্যে চলে যাবে? আর উদ্দেশ্য তাকে সরল করা না থাকে এই সংসদের নিয়তে মুরব্বীর কাছে বললে কি হবে না? উদ্দেশ্য সেখানে তার দোষ চর্চা আবারও। কিন্তু হুজুর কাছে বলছে যে হুজুরকে মাইক খাওয়াবো, ও আমাদের মাইক খাওয়াইছে, আমি ওদের মাইক খাওয়াবো, ওরে মজা খাবো। উদ্দেশ্য তাকে লাগছে না, এটা কিন্তু বিপদ। বোঝা নেই? যার দোষ তার ফায়দা থাকে। কোন লোকের কাছে বলছে যে তার মুরব্বী সেটাকে কি করবে? হাতে এমন লোকের কাছে বলছে সে মুরব্বী না সংশোধন করতে পারবে না, তাদের বিরুদ্ধে দেখি এখানে এমন লোকের কাছে বলছে যে মুরব্বী ঠিক, কিন্তু তাকে লাঞ্ছিত করার জন্য বললেও কি হবে? অথবা সে এমন লোকের কাছে বলছে যে লোক তার মুরব্বী না, তাকে সংশোধন করতে পারবে না, তার কাছে বলা মানে তাকে শুধু কি করা? এটা কিন্তু বোঝেন নাই কথা বুঝছেন? এক নম্বর সুতরাং তার যদি ফায়দা থাকে, ইসলাম ফায়দা, তাহলে এটা কি বন্ধা হারাম কি বলতে সামনে না। এখানে উদ্দেশ্য তার কেউ করা না থাকে। দ্বিতীয়, যে বলছে তার ফায়দা। কেন? যে সে বলছে তার মধ্যে এই দোষ, সে আমার হক দেয় না, আমার দোষ জুলুম করে। এখন বলছে বিচারকের কাছে, আত্মদাসের কাছে, মুরব্বীর কাছে। কেন বলছে? যে বিচারক তার হক তাকে আদায় করে দেবে, তার জুলুম বন্ধ করে দেবে। এখানে যদি যে দোষ বলছে তার ফায়দা থাকে, তার হক ন্যায্য অধিকার পাওয়া, এই জন্য সে কি দোষটা বলছে। এইটা তাকে সহজ করা, তাকে নিজের ন্যায্য অধিকার আদায় করা। এই জন্য এটা কি না নিষিদ্ধ নির্বাচন, যদিও দোষ বলা হয়েছে যে সেই করছে এই করছে এই করছে, উদ্দেশ্য নিজের ন্যায্য অধিকার আদায় করা।
এই জন্য আমি বিচারকের কাছে বলছি, মাসুদের কাছে বলছে, বড় মুরব্বীর কাছে বলছে, তার ন্যায্য অধিকার সে পায়। এখানে ন্যায্য অধিকার আদায়ের জন্য বা জুলুম থেকে বাঁচার জন্য সে বলল, এখন তার নিজের খায় না, এই জন্য এটাও এই নিষিদ্ধ বিপদের মধ্যে সামনে না। বোঝেন নেই ওরা, বুঝছে সবাই? বোঝার চেষ্টা যার কাছে বলছে তার ফায়দা। কি ফায়দা? নিজের কাছে যে দোষটা না বলে সে পরে পরে ক্ষতিগ্রস্ত হবে। সে ভণ্ড, বেদাতি, ধোঁকাবাজ, বোকা। এখন যাকে এই বলে বুঝে না দেওয়া হয়, যাকে বুঝছে সেটা ধোঁকায় পড়ে বোকরা হবে, বেদাতে লিপ্ত হয়ে যাবে। এখন তাকে ওই চুরাই থেকে বাঁচার জন্য, ওই ক্ষতি থেকে বাঁচার জন্য, ধোঁকা থেকে বাঁচার জন্য তার কাছে বলে দিলাম এর উদ্দেশ্যটা ওই ক্ষতি থেকে বাঁচানো, এটা ওই দোষটা না হেও করা, এটাও কি না? বুঝতে গেল? এখন এই বিভাজনের কারো যদি কোনো বাস্তবিক ফায়দা থাকে তবে এটা বিভাগের মধ্যে পড়বে না, কিন্তু কারো ফায়দা নেই। আমি বললাম এমন লোকের কাছে যে তাদের সংসদের ক্ষমতায় উপলব্ধি আসে, বললাম যে তারা আমার কোনো ক্ষতি রেখেছে না, যাদের সে আমাকে ক্ষতিতে বাঁচাই করে পারবে না, অথবা তার দ্বারা কেউ ক্ষতি রেখেছে না, আমি শুধু বললাম তাকে হেউ করার জন্য। এর নাম কি? বলেন নেই কেন? এটার নাম কি? এই কারো লাভ থাকে তো এটা যায়, তিনজনের কারো ফায়দা থাকলে কি যায় জরুরি হয়েছে, বলা ক্ষতি থেকে বাঁচানো কি জরুরি, দুর্দায়ী থেকে বাঁচানো জরুরি। আর যদি কারো কোনো ফায়দা নেই তাহলে কি এটা কত মারাত্মক খারাপ, এত বড় মারাত্মক খারাপ, তিন ডবল খারাপ করবে। কেন? বিগত করাকে আল্লাহ বলছেন মানুষের কষ্ট খাওয়া, আবার মরা মানুষ তারও না কমায়। মানুষের কষ্ট হারাম না হারাম? এমনি হারাম। আর মরে গেলে ডবল হারাম, কারণ একটা হালাল কষ্ট করে গেলে হারাম হয়। আবার নিজের আপন ভাই খাতে ভেঙে হারাম হয়, এখানে আর এক হারাম। এই মনে করলে কয় হারাম? আল্লাহ কোরআন বলছেন নিজের মৃত্যু ভাইয়ের কষ্ট খাওয়া। কোরআনে বলছেন আল্লাহ ইয়াগফির বা'দাহু বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। হাদিসের মধ্যে বিমুখকে জেনা থেকে বেশি মারাত্মক বলা হয়েছে। অনেকে জেনা থেকে তো বাঁচতেছি,
কিন্তু জীবনটা কি সুদের সবচাইতে বড় মারাত্মক স্তর হল ঈমান। হাদিসে আছে সুদের ৭০টা স্তর, সুদের গুনাহের ৭০টা স্তর। সর্বনিম্ন স্তরের গুনাহ নিজের মায়ের সাথে অপকর্ম, সর্বনিম্ন স্তরের গুনাহ। সবচেয়ে নিচের স্তরের গুনাহ যদি এমন মারাত্মক হয়, এরকম ভাবে ৭০ স্তরে একের উপরে স্তরের গুনাহ কত মারাত্মক। এই কথা হলো এর চাইতে মারাত্মক। আজকে আমরা অনেকে বলতে বলবো যে আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামাজ ছোটে না, আমার রোজা ছোটে না, আমার জিকির ছোটে না, অনেকে আমার ইশরাক ছোটে না, তাহাজ্জুদ ছোটে না, তিলাওয়াত ছোটে না। এই কথা বলার লোক পাওয়া যাবে, কিন্তু আমার দ্বারা ঈমান হয় না এমন বলল যতই তুমি তুমি ঈমান করতেছ আল্লাহকে, তুমি তো বড় ভাই বসে আছে। বিপদের লেখা যে বিপদের দ্বারা মনাতে কি হয়, সেটা করতে পারো। ভালো করে বলি, কারো দোষ উল্লেখ করে বললে বিপদ, কিন্তু কারো নাম উল্লেখ করল না। এমন ভাবে বলবো কেউ বুঝতে পারলো না দোষ না, এইভাবে বলা উপদেশের জন্য একজনে এই অন্যায় করছে না, এই অবস্থা হয়েছে, কিন্তু সেই লোকটাকে কি করে নেই, বর্ণনা করে নেই, শ্রোতা বসে নেই। এইভাবে বলা এটা কঠিন থাকে। কারণ সে কি ভাবতে এদিকটা উপদেশ দেওয়া হয়ে গেছে, আবার কি মতো এটা কঠিন থাকে। একজনের নাম উল্লেখ করে নেই, দেখাইছে আমি করেন না, কিন্তু এমন বিশেষ উল্লেখ করছে যে নাম বললে বাবুর যত্ন চিত্ত তাতে বেশি সিনেমা গেছে। বলে নাই কথা বুঝতেছে, নাম বললে যেমন চিত্ত বিশেষ উল্লেখ করলে বুঝতে যাবে না এই লোকটাকে। আর দিতে বলেন আর এনায়েতুল আমলা মুনাসাবি এমন ইঙ্গিত করছে, স্পষ্ট করলে যত্ন চিত্ত তার থেকে বেশি সিনেমা। এখানে নাম উল্লেখ না করে দেখাইতেছে আমি পরেজগার, আবার ওই বিশেষ ইঙ্গিত করে বলার দ্বারা
সে নাম অর্থাৎ সে বিপদে করতেছে, আবার দেখাইতেছে পরেশদারি উপরে একটা ভিতরে আর একটা, এই জন্য বিপদে নেপাক করে। কথা বুঝেনি? এটা বিপদে নেপাক করে। আর একটা কি করতেছে, বিপদের কুফর, যে বিপদের দ্বারা সে ইমান হারাবে। বিপদ তো হারাম, অতি হারাম, যার হারাম হওয়ার কোরআন দ্বারা কি প্রমাণ। এখন সে বিপদ চলতেছে, একজন মানা করছে বিপদ করো না, আমি ঠিকই করতেছি। ঠিকই করতেছি বলে কি বুঝল যে আমি এটা হারাম করতেছি না, বৈধ কাজ করতেছি। আল্লাহ যেটা হারাম করছে সেটাকে বৈধ মনে করা কি এটা তো ইমান চলে যায়। করতেছে কি বল, আর একজন বারণ করছে, এখন সে আমি ঠিকই করতেছে, আমি ঠিক করে বলে কি সেই হারামটাকে সে বৈধ হারাম মনে করতেছে। আর যেটা আল্লাহ কোরআনে হারাম করছে সেটাকে হালাল মনে করা, কোরআনকে অস্বীকার করা হইল কুফর। এতে এই বিপদে ঈমান চলে যায়। এরকম ঈমান আসলে নাই। আল্লাহ আমাকে আপনাদেরকে বোঝান তো। এবার এই রোগটা হারাম হয়ে গেছে। তবে আমি কারো বিপদ করছি, সে শুনে নেয়, তখন একা একা আল্লাহর কাছে মাফ চাইলে তওবা করলে তওবা হবে। কিন্তু আমি তার দোষ আলোচনা করছি, সে শুনছে, পরে সেটা কষ্ট হয়েছে, তাদের আঘাত লাগছে, তাহলে এটা শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, যার বিপদ করছি তার কাছে ক্ষমা চাইলে। তবে মনে রাখতে হবে যে দোষটা আছে সেই দোষটা অবসরে বলা না, আর যেইটা নাই বানাইয়া তাকে বলা অমকের মধ্যেই দোষ, এটা কি অপমান, অপমান। আজকে ভাই ইমাম বুখারী তো বলে গেছেন, আমি যখন থেকে জেনেছি বিপদ করা হারাম, ওই মুহূর্ত থেকে একজন মানুষেরও বিপদ করি নাই। এবং আমি আশাবাদী আল্লাহ ইউহাসিবানি আল্লাহু ইয়াওমাল কিয়ামাতিল গীবা, যে কিয়ামতের দিন বিপদ সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না, এটা আমি আশাবাদী। ইমাম বুখারী এই কথা বলছেন যে আমি যখন থেকে আমি জানছি বিপদ করা হারাম, তখন থেকে আমি আর বিপদ করি নাই। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। এখন থেকে যে বুঝতে পারবে যে আমি বহুত পর্যন্ত কখনো বিপদ করবো না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আল্লাহ এই বিপদ শুধু সাধারণ মানুষ না, আরে আলেম তালেমের হাফেজ কারি হুজুর বিপদের মধ্যে দিতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। গুনাহের প্রতি সমূহ, গুনাহের আজীবন থেকে বাঁচার উপায়, এটা তো কথা বলার আগে চিন্তা করা, চিন্তা করে দেখা এর মধ্যে আমার দুনিয়ার কি ফায়দা, আখিরাতের কি ফায়দা না ক্ষতি। দেখা যায় না আমি ক্ষতি, সাথে সাথে জবাব কি করা বেড়ে গেলাম।
নাজাতের জন্য সর্বপ্রথম আপনি আলাইকা লিসান, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। গুনাহের প্রতিশোধ, গুনাহের কারণে দুনিয়াতে একটি ক্ষতিই হয়, অন্তরের ভিতর এবং অন্তর কালো কালো হয়ে যায়, যাহার বিষ ফলে মানুষ বেদা গুমরাহি ও মূর্খতা আক্রান্ত হইয়া হালাক ও বরবাদ হয়ে যায়। গুনাহের কারণে অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়, কালো হয়ে যায়। প্রত্যেকটা গুনাহ জাহান্নামের একটা শাখা, আর জাহান্নাম অন্ধকার কালো। এই জন্য যে গুনাহ করে তার দিলও অন্ধকার, দিলও কালো। আল্লাহ যখন নাকি আলোর মধ্যে যখন আলো থাকে তখন মানুষ সাপকে দড়ি মনে করে ধরে না, গর্তকে সমান মনে করে পা দেয় না, জোর করে রাস্তাকে নিজের গাড়ি রাস্তা মনে করে চলে না। কারণ কি? আলো আছে। কিন্তু যখন অন্ধকার থাকে তখন কি করে? সাপ মনে করে দড়ি মনে সাপ ধরে। আসলে সাপ মনে করছে কেন? আসলে গল্প মনে করছে কেন? আসলে রাস্তা জঙ্গলের রাস্তা মনে করছে বাড়ির রাস্তা কেন? অন্ধকার থাকলে সাপকে দড়ি মনে করে, গর্তকে সমান মনে করে, জঙ্গলের রাস্তাকে নিজের বাড়ির রাস্তাকে মনে করে। অন্ধকার আলো থাকলে সাপ থেকে বাঁচে, অন্ধকার থেকে, গর্ত থেকে বাঁচে, গর্তমের রাস্তা থেকে বাঁচে। যেটা কি গুনাহ করে তার দিল অন্ধকার হয়ে গেছে এবং কালো হয়ে গেছে। গুনাহের দিল কালো হয়ে যায়, কেমন কালো হয়? শরীরের মধ্যে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা দেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাযালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, কাবা ঘরের কর্নারে যে কালো পাথরটা, এটা জান্নাত থেকে নাযিল হয়েছে। এই পাথরটা বলতে আছে নাযালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, এই কাবা ঘরের পাশে যে কালো পাথরটা জান্নাত থেকে নাযিল হয়েছে। এই অবস্থায় নাযিল হয়েছে অবু আশাদ ভায়াজাম মিনাল লাবান, দুধের চাইতে অনেক বেশি সাদা অবস্থায় নাযিল হয়েছে। জান্নাতি পাথর আবার দুধের চাইতে বেশি কি? কিন্তু এখন তো আমরা সাদা পাথর করি না, কি করি? মানুষের গুনাহে এই জান্নাতি সাদা পাথরকে কালো বানাই দিয়েছে। কিভাবে? মানুষ কাবা করে দশ করার সময় সুযোগ পাইলে চুপা যায়, না হলে হাতে স্পর্শ করে, না হলে দূরে থেকে কি করে? ইশারা করে। এই যে ইশারা করলেও হাওয়ার মাধ্যমে ওই পাথরের সাথে টাচ হয়। আমরা গুনাহগার মানুষের টাচের কারণে জান্নাতি সাদা পাথর কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তাসাওয়াদাতু খাতায়াতুনিয়া, যেই গুনাহে পাথর কালো হয়ে যায়, সেই গুনাহে দিলের কি অবস্থা? তখন তাকে দিল অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। তখন সে গুমরাহির মধ্যে, সে গুমরাহিকে সঠিক রাস্তা মনে করে।
বেদান্তকে সঠিক রাস্তা মনে করে। আর ওই গুমরাহের মধ্যে বেদান্তের মধ্যে লিপ্ত হয়ে দিতে পারে কি যায় ধ্বংস। কিন্তু যে গুণা করে না তার এদের আলোকিত, সে ওই সাপকে রশিও মনে করে না, গর্তকে সমান রাস্তা মনে করে না। আল্লাহ কয়েক বছর আগে লোহারকান্দা থেকে ঢাকা যাচ্ছি, আমাদের রাস্তা নতুন মাসে মহরম মাসে ওনার গাড়ি, গাড়ি চালক গাড়ি চালাই হচ্ছে 100, তখন তো এই কারণের দিকে আসছে, এই কাঁঠাল বাড়ির আগে রোড শেষ হয়ে পরে নদী শুরু হয়, কিন্তু রাস্তা শেষ হচ্ছে। তো ড্রাইভার মনে করছে কি যে নদী শুরু হয়ে গেছে তাহলে সমান রাস্তা মনে করে ওই গাড়ি চালিয়ে গেছে। কিন্তু এইভাবে নামছে নাই গেল সব আস্তে শব্দ সামান্য, কিন্তু এইভাবে বড় হয়েছিল গাড়ির নিচে পড়ে গেছে, তো আস্তে ঘুরে গেছে। নদীর পাশ দেয় শুধু চলার গাড়ি নামছে কেন? সে অন্ধকারে কিছু জায়গাকে সমান রাস্তা মনে করে। আল্লাহ ইবাদত করছে। তো বলতেছিলাম যখন তেল অন্ধকার হয়ে যায় তখন সে গুমরাহির রাস্তা বেদান্তের রাস্তাকে সঠিক রাস্তা মনে করে চলা শুরু করে। আর গুমরাহি কখন হয় যখন তেল গুণা করতে করতে কি হয় অন্ধকার হয়ে যায়। আল্লাহ কি কঠোর প্রকৃতি হয়। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত এবারে করতে উপকারী এবারে অনেক আমলের সময়ের বরকতের দুনিয়াতেই একটি সুফল এই হয় যে প্রয়োজন মতো দৃষ্টি হয়। ইবাদত করলে প্রয়োজন মতো দৃষ্টি হয়, এমনি বেশি হয় না, কমও হয় না। এবং ধন সম্পদ বাড়ে, সন্তান লাভ হয়, ক্ষেত্রে লাগালে খুব ফসল হয়, নজরের পানি বাড়িয়ে যায়। বিশেষ ইবাদত ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ লাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মাহবুবুল্লাহ তাআলাকে বিশ্বাস করি, সময় মধ্যে জন্য আমার কষ্ট করে যখন আসছি আল্লাহর নিজাম পরিপূর্ণ মুজাহাদা হইলে আল্লাহ রাস্তা দেখেন। আসলে আমরা শরীর প্রকাশ করি, নিজে ইচ্ছে মতো চলি, তাতে মুজাহাদা কি হবে না, পূর্ণ হবে না। আর আল্লাহর ওয়াদা মুজাহাদা পূর্ণ হলে আল্লাহ